দুপুরে রোদের ভিতর পায়ে হেঁটে ভার্সিটি থেকে ফিরছে তুরান। বেশ তাড়াতাড়ি হাঁটছে। রোদে মাথা ঝিমঝিম করছে। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তুরান। বাবা মা খুব কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। অবশ্য এখন টিউশনির টাকাই চলে যায় তুরানে। তবুও সবসময় হিসেব থাকে কিভাবে টাকা বাঁচানো যায়। ভার্সিটি থেকে পায়ে হেঁটে বাসায় আসলে ৩০ টাকা বেঁচে যায়। জীবনে সাকসেস হতে হলে এইটুকু কষ্ট তো করতেই হয়। ৩ বোন ১ ভাইয়ের মাঝে তুরানই বড়। বোন ৩ জন তুরানের ছোট। টানাপোড়েনের সংসারে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খেতে হয় তুরানের বাবার। ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুরান। দুপুরবেলা রাস্তা পুরো ফাঁকা। এলোমেলো পায়ে তাড়াতাড়ি হেঁটে চলে আসলো বাসায়। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিল। আজকে রাঁধতে ইচ্ছা করছে না মোটেও। কলেজ লাইফ থেকে ম্যাচে থাকত তুরান। মাঝে মাঝে বুয়ায় অনুপস্থিতে রান্না করতে করতে এখন পাক্কা রাঁধুনি হয়ে গেছে। যদিও রাঁধুনি শব্দটা শুধু মেয়েদের সাথেই যায়। রান্নার উদ্দেশ্য শোয়া থেকে উঠে ক্লান্তির জন্য আর রাঁধতে ইচ্ছে হল না। আবার শুয়ে পড়ল। কলিং বেলের শব্দে ঘুমানো আর হল কোথায়। খুব বেশি বিরক্ত নিয়ে দরজা খুলল তুরান। দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপা। হাতে ১ প্লেট পোলাও আর মাংস। রূপার দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাল তুরান। মুচকি হেসে রূপা বলল, আপনার জন্য এনেছি। সাহেলা আন্টি পাঠিয়েছেন? কোনো উত্তর দেয় না রূপা। রুমে ঢুকে টেবিলের কাছে প্লেটটা রেখে বলল, নেন নেন, খেয়ে উদ্ধার করেন আমায়। অবাক হয়ে তাকিয়ে আছে তুরান। এখন একদম স্বাভাবিক মনে হচ্ছে রূপাকে। কালো রঙের একটা 3 পিচ পরা রূপা। চুলগুলো বেনি গাঁথা, হাঁটু ছোঁয়াচে। ঠোঁটের নিচের তিলটা স্পষ্ট হয়ে আছে। বেশি পরিপাটি মনে হচ্ছে। দেওয়ার বাহানায় হেসে দেয় রূপা। হাসিটা স্বচ্ছ। মাইনাস না, না শার্ট প্যান্ট তো ছাদ থেকেই নেওয়া যায়। তার জন্য কি রুমে আসার প্রয়োজন আছে? তুরান একটু ভেবে বলল, মাইনাস, তাই তো। মাইনাস আপনার সেদিনের প্যান্টটা দিয়ে দিব। আলখল্লার মতো ঢিলা হয়। শার্ট রেখে দিব। বলেই তুরানের দিকে উত্তরের আশায় তাকায় রূপা। তুরান মাথা নেড়ে বলল, আচ্ছা। হঠাৎ মুখ গম্ভীর করে রূপা বলল, সেদিন আপনার গায়ে গ্লাস মেরেছি, সেজন্য আম্মু আমায় থাপ্পড় দিয়েছে। ভালোই করেছে, তাই না? ভুল করলে তো সবাই মারবে। রূপার কথাগুলো কেমন যেন বাচ্চা টাইপ লাগছে তুরানের কাছে। এখন যেন একদম ইনসেন্ট রূপা। বেশ মজা পাচ্ছে তুরান। বলে, হ্যাঁ মারবেই তো। সে কি আপনি খাচ্ছেন না? তুরান খাবার মুখে নিল। রূপা একটা চেয়ার টেনে তুরানের কাছে বসল। আম্মু হাতের রান্না খুব মজা, তাই না? খাবার মুখে দিতে দিতে তুরান বলল, অসাধারণ। আপনি একাই খাবেন? খাবার মুখে দিতে গিয়েও থেমে যায় তুরান। হেসে বলে, তুমি খেয়ে আসনি? আরে বাবা, আমি কখন খেলাম? আমি তো আমার খাবার আপনার জন্য নিয়ে আসলাম। ভ্যাবাচ্চাকা খেয়ে যায় তুরান। লজ্জাও পেয়েছে বেশ। তোমার খাবার তুমি আমার জন্য এনেছ কেন? আমি তো ভাবছি সাহেলা আন্টি পাঠিয়েছে। এখন তো আমি ভাত মাংস মেখে ফেলেছি। তুমি কি খাবে? মায় না, না আপনি খান। কিন্তু আমি আপনার সামনে বসে আছি, আমায় একটু সাধা কি উচিত ছিল না? অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় তুরান। ইচ্ছে করছে আধ খাওয়া ভাত আর মাংস ফেরত দিয়ে দিতে। আমি তোমায় সাধব কিভাবে? ভাত তো 1 প্লেটই এনেছ। আচ্ছা, তুমি আমার জন্য ভাত আনতে গেলে কেন? আজব। রূপা হেসে বলল, আপনার সাথে ভাব জমাতে। না না, ভাত ফেরত নিব কেন? আপনি খেয়ে নিন। এখন আর ভাত গলা দিয়ে নামছে না তুরানের। রূপা মিটিমিটি হাসছে। মাইন লজ্জা পেয়েছেন বুঝি? কথা বলছে না তুরান। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বলে, তোমার মাথায় কি প্রবলেম আছে? তোমার খাবার তুমি আমার জন্য এনেছ কেন? মাইন বললাম তো ভাব জমাতে। একা একা বিড়বিড় করে বকছে তুরান। রূপা চেয়ারটা টেনে তুরানের আর একটু কাছে গিয়ে বলল, একা খেতে লজ্জা পাচ্ছেন এখন? আচ্ছা, আপনিও খান, আমায়ও দেন। তোমার খাবার তুমি পুরোটা নিয়ে যাও। রূপা হাঁ করে বলল, মাই দেন, খাইয়ে দেন। নিঃসংকোচ আবেদন। রীতিমতো অবাক হয়ে যায় তুরান। এভাবে অপরিচিত একজন মানুষের সাথে এমন বিহেভ কিভাবে করা যায় ভেবে পায় না। আর রূপা চাচ্ছেটা কি? না, রূপার এসব পাগলামি কোনো চাওয়া পাওয়া খুঁজে লাভ নেই। বড্ড বাচ্চা টাইপের মেয়েটা। খামখেয়ালির বশত করছে এসব। তুরানকে নিরুত্তর দেখে রূপা আবার বলল, কি হলো, দিচ্ছেন না কেন? তুমি বাসায় যে খেয়ে নিও। চোখ লাল করে রূপা বলে, কেউ যদি আমার কথা না শুনে তাহলে আমার মাথা ব্যথা হয়, কাঁদতে ইচ্ছা হয়। আপনি কি চান আমি পাগলামি করি? কি ধরনের ব্ল্যাকমেইল এগুলো?
তুরান এবার রেগে গিয়ে বলল, তোমার খাবার তুমি নিয়ে যাও। ড্যান বাসায় গিয়ে পাগলামি করো। মুখ গম্ভীর করে ফেলে রূপা, চোখ ছলছল করছে। আর একটু হলেই কেঁদে দিবে। আমার মুখে কি ময়লা আছে? খাইয়ে দিলে কি পাপ হবে? মাই দেখো রূপা, তুমি বাচ্চা মেয়ে, তুমি এসব বুঝবে না। আমার রুমে তোমায় কেউ দেখলে বাজে বলবে। প্লিজ তুমি যাও। চেঁচিয়ে উঠে রূপা। মাইন যাব না আমি। চেয়ায় ধরে শক্ত করে বসে, যেন কেউ রুম থেকে বের করতে না পারে। মাইনা রূপা, তুমি ভালো ব্রেনের ডাক্তার দেখাও। মাইনাস ব্রেন কি কথা বলে না তুরান। এলিয়েন মনে হচ্ছে রূপাকে। আপনি যদি আমায় খাইয়ে না দেন তাহলে আমি কাঁদব, চিৎকার করব। মেজাজ খারাপ হচ্ছে তুরানের। এই মেয়ে পাগল পেয়েছ তুমি আমায়? বের হও আমার রুম থেকে। তুরান রূপার হাত ধরে বের করে দিতে চাইলে চেয়ারের হাতল ধরে আরও শক্ত হয়ে বসে রূপা। এমন পাগলামি মানুষ করে? ফুঁফিয়ে কেঁদে দেয় রূপা। বাচ্চাদের মতো ঠোঁট বাঁকা করে কাঁদছে। তুরান মহা বিপদে পড়েছে যেন। এমন বিপদে আল্লাহ যেন কাউকে না ফেলে। তুরান চরম বিরক্ত নিয়ে বলল, হাঁ করো, খাইয়ে দিচ্ছে। চোখের পানি মুছে রূপা হেসে বলল, উহু, এভাবে বললে খাব না। মিষ্টি করে বলেন। তুরান রাগ চেপে বলল, রূপা শয়তান বেটি, খেয়ে উদ্ধার কর আমায়। উচ্চ শব্দে হেসে দেয় রূপা। হাসতে হাসতে বলে, বেটি কি? তুরান কোনো কথা বলে না। প্লেটের বাদ বাকি পোলাও রূপাকে খাইয়ে দিয়ে প্লেটটা রূপার হাতে ধরিয়ে দিয়ে বলল, মাইনাস আর কখনো আমার রুমের ধারে কাছে আসবে না। ভেঙচি কেটে রূপা বলল, মাইনাস সে পরে দেখা যাবে। ইস, ভাব জমাতে আসছে উনি। বদের হাড্ডি। রূপার বিষয়টা একটু আধটু ভাবাচ্ছে তুরানকে। রূপা এমন অদ্ভুত কেন? চলবে।